কখনোই এইভাবে প্লেয়ারদের নিয়ে কথা বলতে পারেন না। বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টে ক্রিকেট ছড়িয়ে আছে। আজকের দিনটি বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে কালো অক্ষরে লেখা থাকবে। মিরপুরে আজ উৎসব হওয়ার কথা ছিল, ঢাকা পর্বের 4 ছক্কার ধামাকা হওয়ার কথা ছিল, কিন্তু গ্যালারিতে আজ হাহাকার আর মাঠে কেবল শূন্যতা। বিসিবি বনাম ক্রিকেটার, এই স্নায়ুযুদ্ধে শেষ পর্যন্ত জয় হলো কার? একজন পরিচালকের অব্যাহতি নাকি গোটা বিপিএলকে কোরবানি দেওয়া হলো ইগোর লড়াইয়ে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের দেওয়া আল্টিমেটাম অনুযায়ী সত্যিই কি বিপিএল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিল? কেন আজ 15ই জানুয়ারি দেশের ক্রিকেট পাড়া রণক্ষেত্রে পরিণত হলো? বসে থাকুন, কারণ আগামী 3 মিনিটে আমরা ফাঁস করতে যাচ্ছি পর্দার আড়ালের সেই সব নাটকীয়তা যা বিপিএলকে চিরতরে অন্ধকারে ঠেলে দিচ্ছে। ঘটনার শুরু ক্রিকেটারদের এক অনড় অবস্থান থেকে। তাদের দাবি ছিল পরিষ্কার, বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির পদ থেকে সরাতে হবে। চাপের মুখে বিসিবি শেষ পর্যন্ত নাজমুল ইসলামকে অব্যাহতি দেয়। কিন্তু এটাই কি সমাধান ছিল? না, বিসিবি পাল্টা চাল চালল। তারা ক্রিকেটারদের সরাসরি হুমকি দিয়ে বসল, আজকের মধ্যে যদি মাঠে না ফেরো তবে বিপিএল বন্ধ করে দেওয়া হবে। ক্রিকেটার বনাম বোর্ডের এই ইঁদুর বেড়াল লড়াইয়ে সাধারণ ভক্তরা তখনও ভাবছিল হয়তো খেলাটা শেষ পর্যন্ত হবে। কিন্তু কি ঘটেছিল আজ দুপুরে? 15ই জানুয়ারি বৃহস্পতিবার বিপিএলের ঢাকা পর্ব শুরু হওয়ার কথা ছিল। ঘড়ির কাঁটা পার হয়ে গেল, টস হলো না। ক্রিকেটারদের সংগঠন কোয়াব তাদের অবস্থানে অনড়। তারা সাফ জানিয়ে দিল, দাবি পুরোপুরি না মানলে আর সম্মান না পেলে তারা ব্যাট বল ধরবে না। বিকালের ম্যাচও যখন মাঠে গড়ালো না, তখন বিসিবি তাদের চূড়ান্ত তুরুপের তাসটি চালল। কোনো আলোচনা নয়, কোনো আপোষ নয়, সরাসরি ঘোষণা এলো, চলমান বিপিএল অনির্দিষ্টকালের জন্য বন্ধ। ভাবুন তো, কোটি টাকার স্পন্সরশিপ, বিদেশি ক্রিকেটারদের শিডিউল আর হাজার হাজার ভক্তের আবেগ সবই কি মুহূর্তের মধ্যে ধুলোয় মিশে গেল? কেন এই চরম সিদ্ধান্ত? বিসিবি কি পারত না আলোচনার মাধ্যমে সমাধান করতে, নাকি ক্রিকেটারদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল? এই অনির্দিষ্টকালের স্থগিতাদেশের মানে কি? বিদেশি খেলোয়াড়েরা যারা এই টুর্নামেন্ট খেলতে এসেছেন, তারা এই বিশৃঙ্খলা দেখে কি আর কখনো বাংলাদেশে আসবেন? বিপিএল বন্ধ হওয়া মানে কেবল কয়েকটা ম্যাচ বন্ধ হওয়া নয়, এটি দেশের ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু মাটিতে মিশিয়ে দেওয়া। এর ফলে আর্থিক যে ক্ষতি হলো তার দায়ভার কে নেবে, বোর্ড নাকি ক্রিকেটাররা? আজ 15ই জানুয়ারি বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য এক বড় ধাক্কা। বিপিএল শেষ পর্যন্ত কবে শুরু হবে, আদৌ হবে কিনা, তা এখন বড় প্রশ্ন। তবে বড় প্রশ্নটা অন্য জায়গায়। ব্যক্তিগত ইগো আর ক্ষমতার লড়াইয়ে আমাদের প্রিয় ক্রিকেটটা কি বলি হয়ে যাচ্ছে না? আপনার কি মনে হয় এই পরিস্থিতির জন্য বিসিবি বেশি দায়ী নাকি ক্রিকেটারদের জেদ? কমেন্টে আপনার মতামত জানান। ক্রিকেটের পরবর্তী প্রতিটা আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।